বিসিএস পরীক্ষায় আপনি শুধুমাত্র ২টি কারণে টিকতে পারবেন না। আপনার মধ্যে যদি এই ২টি জিনিস থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন বিসিএস পরীক্ষায় আপনি চান্স পাবেন না। আপনি যতই প্রিপারেশন নেন, যতই যা করেন না কেন, হার্ড ওয়ার্ক করেন না কেন, সেগুলো ওয়েস্ট হবে। এবং এই ২টা জিনিস কি সেই সম্পর্কে আমি আজকে বলবো। আমরা এই ২০২৪-এ এই প্রেজেন্ট সিচুয়েশনে সবাই অ্যাডিক্টেড। কি নিয়ে অ্যাডিক্টেড? আমরা মোবাইল ফোন নিয়ে অ্যাডিক্টেড, ইন্টারনেট ব্রাউজিং এ অ্যাডিক্টেড। এটা হচ্ছে প্রথমটা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি কিন্তু কোনো কিছু যে চিন্তা করবেন নিজে থেকে, সেই চিন্তাটাও কিন্তু করতে পারছেন না, কারণ আপনার কাছে টাইম নেই। আপনার যখন ফ্রি টাইম থাকে তখন কিন্তু আপনি ফোন টিপতে থাকেন, রিলস দেখতে থাকেন, ভিডিও দেখতে থাকেন। সো আপনি কিন্তু নিজের মতো করে একটা সৃজনশীল চিন্তা ভাবনা করারই সময় পাচ্ছেন না। আগে যখন আমাদের ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, তখন কিন্তু আমরা একটা বিষয় নিয়ে গভীরভাবে মনোনিবেশ করতে পারতাম, চিন্তা ভাবনা করতে পারতাম, ক্রিয়েটিভ জিনিস করার চেষ্টা করতাম। এখন কিন্তু সেটা নাই। এখন আমরা সব সময় ফোন নিয়ে, ফোনের মধ্যে কি চলছে, কি ট্রেন্ডিং, সেগুলো আমরা দেখছি, সেগুলো আমরা বুঝতে পারছি। মানে কতগুলো শীট আমাদের মাথার মধ্যে আমরা নিচ্ছি। সো এই জিনিসটা যদি আপনি করতে থাকেন আপনার প্রিপারেশন টাইমে, তখন আপনি দেখবেন যে এখানে একটা কন্ট্রাডিক্ট ব্যাপার হবে। আপনি পড়াশোনা করছেন, আবার আপনি ফোন টিপছেন। মানে পড়াশোনা করছেন এবং ফোন টিপছেন, আপনার ব্রেন কিন্তু সেভাবে কাজ করবে না। আপনার ব্রেন কিন্তু পড়াশোনার দিকে ঝুঁকতে চাবে না। আপনার ব্রেন চাইবে যে আপনি ফোনের মধ্যে কোন শীটগুলো দেখছেন সেগুলো খেলা করতে থাকবে বা সেগুলো আকৃষ্ট করতে থাকবে। এবং আমাদের মস্তিষ্ক এরকম একটা জিনিস, যেই জিনিসটা আমাদের মস্তিষ্কে ভালো লাগে সেই জিনিসটা মস্তিষ্ক মনে রাখার চেষ্টা করে। এবং আমরা যেহেতু পড়াশোনা করছি, পড়াশোনাটা যেহেতু আমাদের ভালো লাগে না, সো সেই পড়াশোনাটা আমাদের মেমোরিতে স্থায়ী হবে না। এটা হচ্ছে প্রথম বিষয়টা। এবং দ্বিতীয় জিনিস যেটার জন্য আপনি চান্স পাবেন না, সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফে বা আমরা যখন ফ্রি থাকি, যখন যাই করি, তখন আমাদের একটা বিশেষ করে বাঙালিদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে আড্ডা দেওয়া, বাইরে যাওয়া, চার দোকানে বসা, ফ্রেন্ডদের সাথে গল্প করা, ফ্রেন্ডদের সাথে এই বিষয়ে ওই বিষয়ে গসিপ করা। সো দেখতে যাবেন আপনি, যে আপনি মনে করবেন যে আমি বাইরে যাচ্ছি, আমি একটু বন্ধুর সাথে একটু কথাবার্তা, আড্ডা টাড্ডা দিয়ে রিফ্রেশমেন্ট হয়ে আসি। সো এই রিফ্রেশমেন্ট আপনি আধা ঘন্টার জন্য যাচ্ছেন, আপনি রিফ্রেশ হতে হতে বন্ধুর পাল্লায় পড়ে আপনি দেখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টা কখন চলে যাচ্ছে। মানে আপনি আপনার যে এইম, যে টার্গেট, সেই টার্গেট থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন। এখানে আপনার অনেক সময় চলে যাচ্ছে। সো এই 2টা বিষয় আপনার অবশ্যই মেনটেন করতে হবে। এখন থেকে আপনি ফোন চালানো একদম কমিয়ে দেন। যেহেতু আমরা এই ফোন থেকে নিজেদেরকে একদম ডিট্যাচ করতে পারবো না, সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের সাথে একটা বাটন ফোন রাখেন, সাথে অ্যান্ড্রয়েড রাখেন, কারণ অ্যান্ড্রয়েড দিয়ে আপনি অনেক তথ্য পাবেন। আপনার যখন প্রয়োজন পড়বে তখনই শুধু এই অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করেন, বা ফোন না রেখে আপনি যদি পিসিতে কাজ করতে পারেন, পিসি যদি থাকে তাহলে সেই পিসিতেও সেগুলো দেখতে পারেন। এবং এই আড্ডার বিষয়টা, সেটা আপনি অন্তত পরীক্ষার এই কয়েকটা দিন নিজেকে একদম আইসোলেটেড করে ফেলেন, আর নিজের মধ্যে থাকেন, বাইরে তেমন একটা যাওয়ার প্রয়োজন নেই। আর ফ্রেন্ডদের সাথে অত বেশি আড্ডা টাড্ডা দেওয়ার প্রয়োজন নেই। পরীক্ষার পরে আড্ডা দেন যত খুশি, সেটাই আপনার জন্য মঙ্গলজনক। এই 2টা জিনিস আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন।